সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নওগাঁয় রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। নাটোরে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে দুই গ্রুপের হাতাহাতি। এদিকে তৌকি হত্যায় আজমেরী ওসমানের গাড়ি চালক রিমান্ডে। হঠাৎ করেই খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি হতা ইমন গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আজ বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় 7:30টায় তিনি এ ভাষণ দিবেন। তার এই ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। এর আগে গত 25 আগস্ট সন্ধ্যায় 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে তিনি 5 সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 9 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2014 সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ 2টি মামলায় খালাস দিয়েছে নওগাঁর একটি আদালত। আজ বুধবার 11 সেপ্টেম্বর দুপুর 1:30টার দিকে আদালত এ রায় দেন। বিদায়ী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনহাজ জানান, তারেক রহমানকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দুটি খারিজ করে দেন নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। তিনি আরও জানান, 2014 সালে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন। এদিকে মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাওয়ায় আজ দুপুরে নওগাঁ আদালত চত্বরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনির নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার 11 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মহিন সরকার, কুরাতুল আইন কানিস, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, অনিমা চৌধুরী অডিটোরিয়ামের ছাত্র আন্দোলনের নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন তারা। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনায় ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরে আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন। এই বিষয়ে কথা বলতে সদর থানার ওসি মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন, নেলি এবং পুলিশ সুপার মারুফাত হোসাইনকে কল দেওয়া হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তৌকি হত্যার ঘটনায় আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদ শেখকে গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ড নিয়েছে র্যাব। আজমেরী ওসমানের প্রয়াত সংসদ সদস্য AKM নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। আজ বুধবার 11 সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা জানান, আজ ভোর 4:45 ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। তৌকি হত্যার সাথে তার সরাসরি যোগ রয়েছে। এর আগে রবিবার ও সোমবার তৌকি হত্যার ঘটনায় সাফায়াত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে 3 জনকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমানের পাশাপাশি র্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে র্যাব হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2013 সালে 6 মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তৌকিকে অপহরণ করে নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর 8 মার্চ শীতলক্ষায় মেলে তৌকির লাশ। তৌকি হত্যার সঙ্গে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকেই অভিযোগ করে আসছিল তার পরিবার।
এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তথা বিসিবি পরিচালক পদ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বিসিবি একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কোনো কারণ জানা যায়নি। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর দেশজুড়ে আলোচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশি সনদ তৈরির হোতা নিলয় পারভেজ ইমনকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিলয় পারভেজ ইমন জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন। র্যাব 12 জানায়, চলতি বছরের মার্চ মাসের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি জন্মসনদ তৈরির ঘটনার প্রচার করে যমুনা টেলিভিশন। দেশজুড়ে আলোচিত হয় বিষয়টি। এই ঘটনায় 21 মার্চ রাতে আহম্মদপুর ইউপি সদস্য ও 2 নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া জেলা প্রশাসন থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার 10 সেপ্টেম্বর দিবাগত রাতে পাবনা শহর থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র্যাবকে জানিয়েছে, সে পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় লোকজনের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষা সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে দিত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।